নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে ভিডিওতে বেশ কিছু খবর আমার দেওয়ার আছে। তার মধ্যে ফার্স্টটা জানানোর আছে যে আজকে 11 তারিখ এপ্রিল মাসের, অলমোস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম মাস, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে। এই 11 দিনের মধ্যে অলমোস্ট 20 সালের এপ্রিল থেকে আমি অনলাইন টিউশন করাচ্ছি, তার আগে অফলাইন ছিল। 20, 21, 22, 23 এই 4 বছরের যে ডেটা আমার কাছে দেখছিলাম আছে, তাতে যে পরিমাণ কোয়ারিজ হয়েছিল আর যে পরিমাণ যে কোয়ান্টিটিতে আলটিমেটলি স্টুডেন্ট অ্যাডমিশান নিয়েছিল, খুব স্বাভাবিকভাবে 20 সালে কমই ছিল, কারণ কোভিড পিরিয়ড ছিল। আস্তে আস্তে সেটা ডেটাটা বেড়েছে। বাট এবছরের এই 11 তারিখের মধ্যে একটা ব্যাপক পরিমাণ এনকোয়ারি হয়েছে। কনভার্সন ঠিক প্রপোর্শনালি ততটাই ভালো হয়েছে। ইভেন আমি এইটুকুনি বলতে পারি, এই 4 বছরের যে অ্যাভারেজ 20, 21, 22, 23 সেই অ্যাভারেজের অ্যাটলিস্ট 40% প্লাস হয়েছে। এবং যে সমস্ত কোয়ারিজ পেন্ডিং এখনও আছে, যারা হয়তো পরে এ করবে বলেছে, বেশ কিছু তারা আগামী মে মাসে জয়েন করবে বলেছেন, এবং আর কিছু হয়তো এই মাসেই জয়েন করে যাবেন। তো জাস্ট মানে 2 সপ্তাহ কমপ্লিট হয়নি, তার মধ্যে এটা একটা মেন বার্তা দিচ্ছে এক জায়গাতেই, যে আমি বারে বারে স্টুডেন্টকে যে বার্তাটা দিয়েছিলাম যে আপনারা যে লেভেলেই থাকুন না কেন, আলটিমেটলি একটু ভালো পজিশনে যেতে গেলে, সেটা আপনার বিটেক ওরিয়েন্টেড হোক, নর্মাল ডিপ্লোমা হোল্ডার হোক, নর্মাল অ্যাকাউন্টস ওরিয়েন্টেড হোক, যে ওরিয়েন্টেড হোক, নর্মাল বিএ পাস গ্রাজুয়েট হোক, তাকে যদি বেটারমেন্টে যেতে হয়, সেখানে এসএপি নলেজ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এটা একদম মানুষ কিন্তু পুরোপুরি মেনে নিয়েছে, সব থেকে বড় কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে এত প্রচুর সংস্থা রয়েছে যারা শেখাচ্ছেন, এবং একটা মানুষের প্রবণতা ছিল এই অফলাইন এডুকেশন। কিছুটা কোভিডের পর থেকে মোটিভেশন চেঞ্জ হয়েছে, মনোবৃত্তির এখানটা পাল্টেছে, এবং এখন মানুষ বুঝতে পারে যে টাইম ফ্যাক্টরটা কত বড় ফ্যাক্টর। এখন কিছু কিছু মানুষ তারা অফলাইন তারা প্রেফার করেন, তারা হয়তো অনলাইনে হয়তো ভয় পান, মানে প্রথমে জয়েন করলে তারা তো বুঝতে পারতেন যে কতটা এডুকেশনটা ইজি, বাট ভয় পাওয়ার জন্য তারা হয়তো জয়েন করেন না। বাট আজকের দিনে যেভাবে স্টুডেন্টকে হাতে ধরিয়ে প্রতিটা জায়গায় বুঝিয়ে বুঝিয়ে করানো হচ্ছে, সেই স্টুডেন্টই কিন্তু রেফারেন্স নিয়ে আসছেন, এটা ফ্যাক্ট। এবং এই অনলাইনে যে সমস্ত আগের ক্লাস দেওয়া আছে বা কন্টিনিউয়াসলি যে বলে যাচ্ছে লোককে, এই অ্যাডভার্টাইজমেন্ট যদি বলেন বা এই যে ভিডিও যদি বলেন, সেখানে এক কথা বলা, আর যখন অরিজিনালি ক্লাস করতে হবে সেখানে আর একরকম দেখানো, এইটা যে মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না, যেটা অরিজিনালিটা থেকে যাচ্ছে, সেটা কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেছে। এটা আজকের দিনে আমি এই 11 তারিখে লাস্ট 4 বছরের ডেটা নিয়ে আজকে রাত্রি প্রায় 10:30 বাজে আমি ভিডিওটা করতে বসলাম। এটা ডেফিনেটলি আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে যখন আমি 2021 সালের কথা বলছি, তখন আমার সাবস্ক্রাইবার ছিল, যখন আমার ফুল ফেসে অলমোস্ট চলছে এই মিডল পিরিয়ড এপ্রিল মে মাসে, অ্যারাউন্ড 150-র আশেপাশে। আজকে আমি কোনো রকমভাবে বাংলা এবং টোটালি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য জায়গায় ফোকাস না করে, আমি হয়তো ফোকাস করলে অনেক স্টুডেন্ট আসতো, বাট ফোকাস না করে শুধুমাত্র বেঙ্গলি রিজিয়নটাকে ধরে রেখেছি। যে আমি জানি আমাদের এখানে স্টুডেন্টদের ডিপ্রাইভ হওয়াটা একটা কমন ফ্যাক্টর, তারা পয়সাটা খরচা করে জাস্ট সিম্পলি ডিপ্রাইভ হয়ে যাচ্ছে। আমি এরকমও কোয়ারি আমার কাছে হয়েছে যে তাদের পয়সাটা চলে গেছে বলে তারা রিস্ক নিতেই ভয় পাচ্ছে। এটা আমার ক্ষেত্রে হলে তো আমিও তাই হতাম।
কিন্তু ফ্রেন্ডস তাও বলছি, আপনি আপনার রিভিউগুলো দেখুন, দরকার পড়ে একটা ক্লাস দুটো ক্লাস জয়েন করে দেখুন, আপনি ডেফিনেটলি ডিফারেন্সিয়েশন দিতে পারবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ কিন্তু এই এডুকেশন সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করেছে টোটালি। তো সেই কারণেই আজকে 2021 সালে যেখানে আমার এপ্রিল মাসে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে 150-এর আশেপাশে ইউটিউব সাবস্ক্রাইবার ছিল, আজকের দিনে এই মুহূর্তে সেটা চলে গেছে 896, মানে 4টে শর্ট অফ 900। আমার উদ্দেশ্য কোনো সময় ইউটিউবে থেকে কোনো আর্নিং নয়, সেটা হলে আমি সবাইকে প্রত্যেকটা ভিডিওতেই বলতাম যে আমাকে লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি কোনোদিন আজ পর্যন্ত এত ভিডিও হয়ে কয়েকশো ভিডিও আছে, 600-র ওপর ভিডিও আছে, একটা ভিডিওতে আমি এই কথা বলিনি। তো ফ্রেন্ডস, আজকে মানুষ নিজে ভালোবেসে নিজে বুঝতে পেরে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। নেক্সট যেটা আজকে একটা খুব ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে, এটা অলমোস্ট 2021-এর শেষের দিকে একজন ভদ্রলোক অনেক দূর থেকে, প্রায় নিয়ার অ্যাবাউট কৃষ্ণনগরম সাইড হবে, উনি আমার কাছে জয়েন করেছিলেন। ক্লাস কমপ্লিট খুব ভালোভাবে করেছে SAP MMA, এবং উনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতেন একদম পুরো। যদিও ওনার ছিল না, SAP এনভায়রনমেন্ট ছিল না, কিন্তু উনি করেছিলেন শুধু ডেভেলপমেন্টের জন্য। আজকে আমাকে খবর দিলেন যে উনি একটা কোম্পানিতে ভালো জায়গায় চান্স পেয়েছেন, এবং সেটা শুধুমাত্র ওনার সিভিতে SAP টোটাল সিভি ওরিয়েন্টেড যেটা তৈরি করে দেওয়া হয়েছিল এই লেখাটা আছে, এবং সেখানে যা যা কোয়েশ্চেন করেছে উনি বলতে পেরেছেন। তাহলে আজকে এটা প্রমাণ বারে বারে হয়ে যাচ্ছে যে SAP এডুকেশনটা নিলে সে কিন্তু একদিন জব পাবেই। সেটা মেবি হতে পারে 1 বছর বাদে হোক, 6 মাস বাদে হোক, 9 মাস বাদে হোক, বাট তার কাছে একটা বিরাট অস্ত্র হয়ে যাচ্ছে। বাট শেখাটাও প্রপারলি চাই। আমি যেমন দায়িত্ব নিয়ে শেখাচ্ছি, স্টুডেন্টকেও সেই জিনিসটা গ্র্যাব করা। যদি না পারেন আবার সেটাকে রিভিশন নিন, কোনো প্রবলেম নেই। নেক্সট আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফাংশনাল কনসালটেন্ট। এই ফাংশনাল কনসালটেন্টদের এক্স্যাক্টলি কি ডিউটি আছে? একজন ফাংশনাল কনসালটেন্ট বেসিক্যালি যখন তারা সাপোর্টে কাজ করবে, ঠিক আছে, কারণ সবারই তো লেভেলটা প্রথমে সাপোর্টই থাকে, যখন সাপোর্ট লেভেলে কাজ করবে, সেই সাপোর্ট লেভেলে এক্স্যাক্ট তার ডিউটিটা কী আছে, এবং অনেক সময় কিছু চেঞ্জ একটা করতে বলা হয়, সেই চেঞ্জেস কীরকম ধরনের কী হতে পারে, সেখানে কী ধরনের পার্টিসিপেট তাদেরকে করতে হতে পারে, কী কী জায়গায় সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেটা হয়, যে কোন টিকিট কত টাইমের মধ্যে কী ধরনের প্রায়োরিটি থাকে, এবং ফাইনালি নিয়ার অ্যাবাউট 40-50 টিকিটস, রিয়েল টাইম টিকিট মানে যেগুলো ফেস করতে হয়, তার সলিউশন। এই পার্টটা আমি আমার ফাইন্যান্সের যে ইন্টারভিউ প্রিপারেশনস তাতে অ্যাড করেছি, এবং এটা যথেষ্ট বড় পার্ট। এই পার্টটা অ্যাড করার জন্য যে ফিজটা ছিল তার সঙ্গে কোনো ফিজ অ্যাড হয়নি। এবার কোয়েশ্চেন হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা পুরনো করে গেছেন তারা কি করে এটা পাবেন? ডেফিনেটলি তারা পাবেন। আমি কামিং ডেজে আলটিমেটলি যখন এইটাকে দেখাবো কোনো এতে, তাদেরকে এই ক্লাস ফরওয়ার্ড করে দেওয়া হবে। তারা এই ভিডিওটা যারা দেখবেন তারা আমার সঙ্গে কমিউনিকেট করে নেবেন, কেউ ডিপ্রাইভ হবেন না। এবং এটা একটা অ্যামেজিং জিনিস। আজকে একটা ফাংশনাল কনসালটেন্টের যদি এতগুলো টিকিট সম্বন্ধে আইডিয়া থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয় টিকিট এই সম্বন্ধে, সে খুব ভালোভাবে বলতে পারবে। এবং তার রোলটা কী ছিল, যেটা সব থেকে বড় ব্যাপার, সেই রোলটা ইন ডিটেলে তাকে বোঝানো হচ্ছে।
সেই জায়গাটা কিন্তু খুব বড়, এবং এই রোলের যে জায়গাটা যেটা বলতে পারি, সার্ভিস লেভেল এগ্রিমেন্টের জায়গাটা, এই জায়গাটা কিন্তু মেটেরিয়ালস ম্যানেজমেন্টের লোকেদের ক্ষেত্রে প্রযোজ্য। তাদেরকেও এটা আমি শিখিয়ে দেবো, কোনো এক্সট্রা কিচ্ছু কাজ করতে হবে না। তো ফ্রেন্ডস, আমি আবার বারে বারে একটা কথা বলছি, যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন রিগার্ডিং এডুকেশন সম্বন্ধে। যেভাবে যে রকমভাবে ইভেন যে ফিজে যে সহজ ইনস্টলমেন্ট ফেসিলিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু বিরাট একটা সবার কাছে আছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এই আমার এপ্রিল মাসে জয়েন করেছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা কোয়ারিজ করেছেন, এবং আরও ধন্যবাদ আগাম জানিয়ে রাখছি যারা করবেন এবং যারা আরও জয়েন করবেন। আশা করছি, আমার মনে হয় এইটাই লাস্ট ভিডিও হতে পারে আগামী পয়লা বৈশাখের আগে, এবং প্রত্যেক স্টুডেন্টকে তাদেরকে আমি পয়লা বৈশাখের আগাম শুভকামনা জানাচ্ছি, এবং আগামী বছর আপনাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের তাদের যে মনস্কামনা, যেটা এসএপি যদি কেরিয়ার করতে পারি সেটা যেন আজ ফুলফিল হয়, ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।